মদিনা দন্ন হলো পেয়ে তোমার ঠিকানা, মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। সকলে পড়েন আমিন। আল্লাহ পাক সবাইকে নবীজির রওজার পাশে দাঁড়িয়ে সালাম করার মতো সামর্থ্য, অর্থ সম্পদ এরকম সৌভাগ্য দান করুক। সকলে পড়ি আমিন। এবার আসুন, যাদের উপর হজ করা ফরজ ওই সমস্ত মানুষ একবার হজ করবে, বাকি সময় যতবার হজ করবে ওই সমস্ত হজ তার কি হবে? নফল রূপে গণ্য হবে। এবার আমাদের দেশে একটা সিস্টেম হচ্ছে, যারা সামর্থ্যবান, যারা ধনী মানুষ, ওরা প্রতি বছর বছর হজ করে। আরে মিয়া, প্রতি বছর তো হজ করা তোমার উপর ফরজ না, তুমি একবার হজ করো। অনেক সময় দেখা যায় প্রতি বৎসর হজ করে, কিন্তু তাদের প্রতিবেশী, তাদের আত্মীয় স্বজন, তাদের পাশের মানুষগুলা দিন বর দিন, রাত বর রাত, অনাহার ওয়ারদাহারে দিন কাটাচ্ছে। কথা ঠিক না বেঠিক? ওই সময় তোমার হজে না গিয়া, মক্কা মদিনায় না গিয়া, তোমার গরিব মিসকিনদের পাশে দাঁড়ানো, তাদেরকে সাহায্য সহযোগিতা করা, হজ থেকে তোমার এটা হচ্ছে বড় সব, বড় অর্জন। বলেন সুবহানাল্লাহ। এর একটা ঘটনা বলি। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি, বিশ্ববিখ্যাত একজন মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, এমনকি ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহিরও উস্তাদ ছিলেন। উনি জীবনে অনেকবার হজ করেছেন, কিন্তু একবার উনি হজ কাফেলাদের সাথে হজ করার জন্য মক্কায় রওনা দিলেন। প্রতিমধ্যে দেখতে পেলেন একজন মহিলা মরা গরু থেকে মাংস এনে সে বাড়িতে নিয়ে যাচ্ছে। উনি আশ্চর্য হয়ে গেলেন, হাই রে, কারণ মরা গরুর গোশত খাওয়া হালাল না হারাম? হারাম, তবে হালাল আছে। টেকাই পরিয়া খাওয়া যায়। যাচ্ছে যখন কোনো মানুষের ঘরে 3 দিন হয়ে গেছে, অনাহার অর্ধাহারে, ঘরে কোনো কিছুই নাই, ওই সময় ওই সমস্ত মানুষের জন্য ওই মরা গরুর গোশত যতটুকু খেলে নিজের জানটা রক্ষা হয়, এতটুকু খাওয়া কি আছে? বৈধ, জায়েজ আছে। উনি দেখতে পেলেন এই মরা গরু থেকে মাংস কুড়াচ্ছে, কেন? ব্যাপারটা কি, ঘটনা কি? উনি গেলেন, গিয়ে বললেন যে মা, আপনি মরা গরু থেকে গোশত নিচ্ছেন, তার কারণটা কি? কেন? এগুলো তো খাওয়া মানুষের জন্য বৈধ না, হারাম। উনি 2টি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, দেখেন হুজুর, বৃদ্ধ মা বলতেছে, দেখেন হুজুর, আমার ঘরে ছেলে মেয়ে আছে, আজ 3 দিন যাবৎ অনাহার অর্ধাহারে আমরা কাটাচ্ছি, চুলায় আগুন জ্বলে না, কোনো কিছু নাই। এখন আমার জন্য মরা গরু থেকে গোশত নিয়া পাক করে রান্না করে খাওয়া আমার জন্য বৈধ। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি ওনার সাথীদেরকে বললেন, ও হজের কাফেলা সাথী ভাইয়েরা, তোমরা হজ করার জন্য চলে যাও, আমি পরে আসতেছি। এবার তিনি ওই সাথীদেরকে পাঠিয়ে দিলেন। উনি ওনার হজ করার সমস্ত টাকা পয়সা ওই মহিলার ঘরে গিয়া চাউলের বস্তা আনলেন, আটার বস্তা আনলেন, নিজ হাতে রুটি বানাইলেন, বাচ্চাদেরকে ঘুম থেকে তুলে তাদের মুখে রুটি দিয়ে ঘুম পাড়িয়ে দিলেন। উনি বলতেছেন, সমস্ত টাকা আমি ওই এতিম মিসকিনদেরকে দিয়ে দেব, এই বছর আমি হজ করব না। এই বলে তিনি বাড়িতে চলে আসলেন। চলে আসার পর ওই সমস্ত কাফেলা ভাইয়েরা 40 দিন হজ করার পর, হজ শেষ করার পর বাড়িতে আসলে বলতেছেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি আমাদের আগে হজে চলে গেছো, আমরা যতবার তওয়াফ করেছি, যতবার